অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে রাজশাহীতে সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচার বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, অভিযানে এখনো পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার কিংবা কাউকে আটক করা হয়েছে কিনা এ নিয়ে আমাদের জানাবেন। যৌথ অভিযান এখনো চলছে। এতে আমরা একটু দেখতে চাই যে এখানে সেনাবাহিনী দুটি বাড়ি ঘিরে রেখেছে, তারা সেখানে অভিযান চালাচ্ছেন এবং সকাল থেকেই দুটি বাড়িতে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সদস্যরা একটি বাড়ি ঘিরে রেখে সেখান থেকে কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছেন এবং ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এমন খবর আমরা জানি। সেটি হচ্ছে যে সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই অনিন্দ্য, তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। কাদিরগঞ্জের যে বাড়িটিতে ঘিরে রাখা হয়েছিল সেখান থেকে সেনাবাহিনীর যে 40 ইস্ট বেঙ্গলের একটি দল তারা অভিযান চালিয়েছেন। সেখান থেকে এখন পর্যন্ত তো যা কিছু উদ্ধার করা হয়েছে তার মধ্যে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, কার্টিজ এয়ারগানের সীসা 3 বক্স, ম্যাগনেট একটি, ওয়াকিটকি 4টি, ট্রাজার গান একটি, সিম কার্ড 10টি, বাইনোকুলার একটি, বিস্ফোরককারী সরঞ্জাম, পাসপোর্ট, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি এবং খালি মদের বোতল উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া পাশের আরো দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেও অভিযান চালাচ্ছে। যেহেতু এখানে সেনাবাহিনীর সদস্যরা যেটি বলছেন যে এই অভিযানটি শেষ হওয়ার পরেই তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে হয়তো জানাবেন যে তারা যে অভিযানটি চালালেন সেখান থেকে কি কি উদ্ধার করা হয়েছে এবং মূলত গোপন সংবাদের ভিত্তিতেই আজকের এই অভিযানটি সেনাবাহিনী পরিচালনা করছে এবং ডক্টরস কিছু দেশি অস্ত্র, মদের খালি বোতল, বিস্ফোরক সরঞ্জাম এগুলো উদ্ধার করা হয়েছে বলে হচ্ছে। পুলিশ সদস্যরাও এসেছেন সেনাবাহিনী সদস্যদের পাশাপাশি। মূলত সেনাবাহিনী এই অভিযানটি পরিচালনা করছে। আমরা দেখছি প্রচুর সেনাবাহিনীর গাড়ি এই অভিযানে অংশ নিয়েছে এবং এখানে যারা আসছেন উৎসুক জনতা অনেকেই আছেন। সকালে হঠাৎ করেই এই বাড়িটিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা ঘিরে রাখেন, এরপরেই মূলত এই অভিযানটি চালানো হয়। কাদিরগঞ্জের এই বাড়িটিকে ঘিরে এখন উৎসুক জনতার ভিড় আছে এবং সেনা সদস্যরা যেহেতু অভিযান চালাচ্ছেন সেটি এখানে চলছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো তাদেরকে এই অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি, ফলে তারা এখনো এ বিষয়ে কিছু জানেন না। সেনাবাহিনীর পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানাবে তখন কেবলমাত্র তারা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। তবে দুজনকে সেনা হেফাজতে নেয়ার কথা জানা গেছে, তার মধ্যে অনিন্দ নামে একজন আছেন, তিনি সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের স্বজন বলে জানানো হয়েছে। এছাড়া এইখানে যারা যে বাড়িটি আছে বাড়িটিকে ঘিরে এর আগেও যেটি ছিল যে জঙ্গি দমনের সময় এই বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল এবং পুলিশ হেফাজতে নিয়েছিল, পরে তিনি ছাড়া পান। আজকে আবারও সেই বাড়িটিকে ঘিরেই সেনা সদস্যরা অভিযান পরিচালনা করছেন এবং এখন পর্যন্ত অভিযান শেষ হয়নি। অভিযানের চলছে, সেনা সদস্যদের একটি দল এবং পুলিশের একটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযান শেষেই হয়তো জানা যাবে যে সেখান থেকে কি কি উদ্ধার হয়েছে এবং এই উদ্ধারের ঘটনা আর কি কি জানা গেল বা যাদেরকে সেনাবাহিনী হেফাজতে নিয়েছে তাদের কাছ থেকে কি কি তথ্য সেনাবাহিনী বা পুলিশ তারা পেল, সেটি যদি যখন গণমাধ্যমকে জানাবে তখন হয়তো আরো বিস্তারিত জানানো সম্ভব হবে। এখন পর্যন্ত যেটি আছে যে একটি বাড়ি ডক্টরস ইংলিশ কোচিং সেন্টার সেটি ঘিরে রাখার
পর সেখান থেকে অভিযান চালানো শেষে পাশের আরো দুটি বাড়ি সেনাবাহিনী ঘিরে রেখেছে, সেখানে এখন অভিযান চলছে। মোট 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 3টি বাড়িকে ঘিরে সেনাবাহিনীর আজকে যে যৌথ অভিযান অস্ত্র উদ্ধারের সেটি চলছে। তো এখন পর্যন্ত যদি বলি যে একটি বাড়িতে অভিযান শেষ হয়েছে এবং আরো দুটি বাড়িতে সেনা সদস্যরা ঘিরে রেখেছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ সেনা অভিযান সম্পর্কে।